আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মহোদয়, সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মোবাইলের মাধ্যমে IPEMIS ওয়েবসাইট থেকে IPEMIS অ্যাপ ডাউনলোড করে ইনস্টল ও ব্যবহার করব। এই অ্যাপ থেকেই সকল প্রকার তথ্য আপডেট করতে পারব। প্রতিবারই আমাদের কোনো ব্রাউজারে প্রবেশ করে লগইন করার প্রয়োজন হবে না। আমরা সরাসরি অ্যাপ থেকে প্রবেশ করে সকল তথ্য আপডেট করব। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত শিক্ষক মহোদয়, প্রথম ধাপে মোবাইলের যে কোনো ব্রাউজার আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করলাম, অ্যাড্রেস বারে IPEMIS লিখে এন্টার প্রেস করলাম। এটি হলো প্রাথমিক শিক্ষা তথ্য ব্যবস্থাপনা সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটে প্রবেশ করলাম। হোম পেজ লোড হওয়ার পর 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর তথ্য সেবা অপশনে ক্লিক করব। সম্মানিত শিক্ষক মহোদয়, দ্বিতীয় ধাপে তথ্য সেবা পৃষ্ঠার নিচের দিকে স্ক্রল করতে থাকার পর নিচের দিকে আমরা একটি IPEMIS অ্যাপ ডাউনলোড লিঙ্কটি দেখতে পাবো। আমরা ডাউনলোড লিঙ্কটিতে ক্লিক করলাম। ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আমরা APK ফাইলটি পেয়ে যাব। শুরুতে আমরা APK ফাইলটি ডাউনলোড করব। এরপর ডাউনলোড শেষ হলে ফাইলটিতে ক্লিক করব। APK ফাইল ইনস্টল করতে যদি কোনো আননোন অ্যাপস বা পারমিশন চায়, সেক্ষেত্রে আমরা পারমিশন দিয়ে দিব। চিন্তার কিছু নেই, নিরাপদেই ইনস্টল করতে পারবো। ইনস্টল বাটনে ক্লিক করে আমরা ইনস্টলটি সম্পন্ন হলে ওপেন বাটনে ক্লিক করব। IPEMIS এর ডাউনলোড করার পরেও যদি APK ফাইল আপনার সাথে আপনারা যদি না পান, সেক্ষেত্রে ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন এবং ফাইল ম্যানেজারে প্রবেশ করার পর ফাইল ম্যানেজারে যাওয়ার পর দেখতে পাবেন APK ফাইল নামে একটি অপশন রয়েছে। ঠিক সেইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন IPEMIS এর APK ফাইল ডাউনলোড হয়ে রয়েছে। তখন এটি ইনস্টল করবেন। তো সম্মানিত শিক্ষক মহোদয়, মোবাইলে IPEMIS অ্যাপ ব্যবহার করেন? অ্যাপ ব্যবহার করে থাকলে কমেন্টে জানান। ব্যবহার না করে থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনিও সহজেই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তৃতীয় ধাপে আমরা অ্যাপটি ওপেন করার পর আমাদের যে IPEMIS এর মোবাইল নাম্বার বা মেইল অ্যাড্রেস আছে, সেটি দিয়ে আমরা পাসওয়ার্ড দিয়ে লগইন করব। তো লগইন করার পর আমরা পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারি, অথবা পরবর্তীতে আবার লগইন করার প্রয়োজন নাও হতে পারে। আর পাসওয়ার্ডটি আমরা সেভ নাও করে অ্যাপটি ব্যবহার করতে পারি। IPEMIS অ্যাপটি ওপেন করেই এখন আমরা এই সেবা মোবাইল থেকেই এক ক্লিকে দেখতে পাবো এবং শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় অবকাঠামো, বার্ষিক সুমারি, পাঠ্যপুস্তক বিতরণ সহ বিভিন্ন তথ্য দেখতে পারবো এবং আপডেট করতে পারবো। আমরা খুব সহজেই নিজের যে তথ্য রয়েছে সেই তথ্যগুলো আপডেট করতে পারবো। সম্মানিত শিক্ষক মহোদয়, গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আশা করি আপনাদের দারুণ কাজে লাগবে। IPEMIS অ্যাপের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা এখন আরও সহজ এবং স্বচ্ছ। আজকের ভিডিওতে আমরা IPEMIS অ্যাপটি কিভাবে ডাউনলোড ও ব্যবহার করতে হয় তা শিখলাম। সম্মানিত শিক্ষক মহোদয়, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। নতুন যে কোনো ভিডিও টপিকস চাইলেই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।